এই ছোট্ট ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। অঙ্কের ভয় এবার হবে জয়, তাই তো আবারও চলে আসলাম তোমাদের নবম দশম শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে। পৃষ্ঠা নম্বর 54 যদি লক্ষ্য করো তাহলে দেখবে যে অনুশীলনী 3.2 আছে। ঠিক আছে, এই অধ্যায়ের আজকে আমরা 3 নম্বর অঙ্ক থেকে দেখব। আমরা 2 পর্যন্ত আগের ক্লাসে শেষ করে ফেলেছি। ওকে, তুমি দেখে না থাকলে চলে যেতে পারো আমার চ্যানেলের প্লেলিস্টে, সেখানে কিন্তু সব অঙ্কগুলো একদম সিরিয়াল বাই সিরিয়াল দেওয়া আছে। আশা করি তোমাদের অনেক উপকার হবে। এখন দেখো 3 নম্বর যদি আমরা এখানে লক্ষ্য করি, 3 নম্বরে কি বলছে? এখানে বলছে a মাইনাস বি ইকুয়াল 5 এবং a b ইকুয়াল 36 হলে a কিউব মাইনাস b কিউবের মান নির্ণয় করো। ঠিক আছে, সো মান নির্ণয় সূত্রটা আমরা জানলে কিন্তু খুব ইজিলি করে ফেলতে পারবো। এখানে দেখো তাহলে 3 নম্বর থেকে আমরা শুরু করি। এখানে আমরা লিখে নিতে পারি যে দেওয়া আছে কি দেওয়া আছে দেখো তো, a মাইনাস বি ইকুয়াল 5 এবং এ বি সমান কত দেওয়া আছে? 36। ঠিক আছে, তাহলে আমাদের বের করতে হবে কি? সুতরাং এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল হট, অর্থাৎ এটা আমাদের বের করতে হবে। সো আমরা সরাসরি লিখতে পারি যে আমরা জানি কি জানি? এ কিউব মাইনাস বি কিউব এর একটা মান নির্ণয় সূত্র আছে। ঠিক আছে, সেটা হচ্ছে এ মাইনাস বি হোল কিউব প্লাস 3 এ বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, এ বি ইন্টু এ মাইনাস বি, এটা হচ্ছে মান নির্ণয়ের সূত্র। সো এই সূত্র এখন মান বসায় কিন্তু খুব ইজিলি আমরা করে ফেলতে পারবো। তাহলে এখন যদি আমরা শুধু মান বসাই এখানে দেখে দেখে, তাহলে কিন্তু হয়ে যাবে। এ মাইনাস বির মান কত দেওয়া আছে? 5 দিয়ে দিলাম, 5 ওপরে কিউব আছে দিলাম কিউব প্লাস 3 এখানে ইন্টু গুণ আছে। ঠিক আছে, সরাসরি গুণও দিতে পারো, ইন্টু মানে ফোটাও দিতে পারো, কোনো সমস্যা নেই। এ বি সমান কত দেওয়া আছে? 36 ইন্টু এখানে কত দেওয়া আছে? এ মাইনাস বি সমান আবার কত দেওয়া আছে? 5। তাহলে এখন এখানে যদি আমরা দেখো কি করি, যোগ করে ফেলি, তাহলে কিন্তু হয়ে যাবে। এই 5-এর উপর কিউব আছে মানেই কত আছে? 5 গুণ 5 গুণ 5, তাহলে কত? এখানে দেখো 5 গুণ 5 গুণ 5 মানে 5 5 25, 5 25 125। ঠিক আছে, তার মানে এটা হয়ে যাবে 125 125 যোগ। এখন এইটাকে যদি আমরা গুণ করি তাহলে কত হয়ে যাবে? ঠিক আছে, এখানে দেখো 3 দিয়ে 36কে গুণ করবো, তারপর আবার এটাকে 5 দিয়ে গুণ করতে পারি। ঠিক আছে, আবার চাইলে 3 5 15 গুণ করে 36 দিয়ে গুণ করতে পারি। ঠিক আছে, তাহলে যদি গুণ করি, এই 3 দিয়ে যদি 36কে গুণ করি তাহলে 3 6 18, 18 8 হাতে আমার 1, 3 3 9 আর 1 10 মানে 108, 330 108। আবার এই 5 আছে, 5 দিয়ে যদি আবার গুণ করি তাহলে কত হয়ে যাবে? 5 8 40, 0 হাতে আমার 4, তাহলে 4 5 অক্ষে 5 540 5 0। ঠিক আছে, তাহলে এখন কি করতে হবে? সরাসরি যোগ, 0 5 5 4 আর 2 6, 5 আর 1 6, 665। ওকে, তাহলে কিন্তু হয়ে গেল আমাদের প্রথমটা। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। অঙ্কগুলো কিন্তু একদম ইজি, তোমরা জাস্ট একটু দেখো, আমার সাথে থাকো, দেখো অঙ্ক কত মজার। ঠিক আছে, তারপর যদি আমরা 4 নম্বরটা লক্ষ্য করি, এখানে দেখো কি বলছে। এখানে বলছে যদি এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল 513 হয় 13 এবং এ মাইনাস বি ইকুয়াল 3 হয়, তবে এ বি এর মান কত? সো এ বি এর মান কিন্তু আমরা এই যে এখান থেকে বের করে নিতে পারবো। ঠিক আছে, তাহলে এখানে আমরা লিখতে পারি যে দেওয়া আছে, দেখো দেওয়া আছে কি দেওয়া আছে? এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল কত দেওয়া আছে? 513। এ মাইনাস বি ইকুয়াল দেওয়া আছে কত? 3। আমাদের বের করতে হবে কি? এ বি ইকুয়াল ডট। তাহলে আমরা লিখতে পারি যে আমরা জানি। ঠিক আছে, কি জানি দেখো তো, এ কিউব মাইনাস বি কিউব এর মান নির্ণয় সূত্রটা কি? এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। ওকে, তাহলে দেখো তো, বা এখন আমরা অঙ্ক করি। এই পাশের দেখো তো মান দেওয়া আছে না, এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউবের মান দেওয়া আছে কত? 513 ইকুয়াল এ মাইনাস বির মান দেওয়া আছে কত? 3, তাহলে এখানে আমরা লিখবো 3, উপরে কিউব আছে দিয়ে দেবো কিউব, এখানে যোগ 3 ইন্টু এ বির মান দেওয়া নাই, এ বিকে বি রাখবো, ইন্টু এখানে এ মাইনাস বির মান দেওয়া আছে কত? 3, তাহলে দেবো 3
বা এখন দেখো 513 ঠিকই রাখবো ইকুয়াল 3-এর উপর কিউব মানে কত 3 গুণ 3 গুণ 3, তাহলে 3 3 9, 3 নং 27, 27 এই যোগ এখন 3 3 9 আর সাথে এবি আছে এবি, ঠিক আছে। এখন কি করব, এই সম্পূর্ণটাকে ধরে এই পাশে নিয়ে আসবো আর এইটাকে এই পাশে নিয়ে যাব, ঠিক আছে। যেহেতু আমাদের এবির মান বের করতে হবে, যার মান বের করতে হয় তাকে বাম পাশে রাখতে হয়, ঠিক আছে। এই জন্য আমরা কি করব, সম্পূর্ণটাকে যখন একটা একটা করে সরাবো তখন তার চিহ্নের পরিবর্তন হবে, আর যখন একদম সম্পূর্ণ সমান চিহ্নে এই পাশে যা আছে সব এই পাশে নিয়ে আসবো আর এই পাশে যা আছে সব ওই পাশে নিয়ে যাব, তখন চিহ্নের কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে। তার মানে এই পাশে যা আছে তাই থাকবে। দেখো 27 প্লাস 9 এবি ইকুয়াল এই পাশে চলে আসবে 513, ওকে। আচ্ছা, তাহলে বা এখন কি করব, এই 9 এবিকে এই পাশে রাখবো আর 27কে ওই পাশে পাঠিয়ে দেবো, তাহলে 513, 27 পাশে কী আছে যোগ আকারে, সমান চিহ্ন ওই পাশে গেলে বিয়োগ হয়ে যাবে, ঠিক আছে, বিয়োগ 27, কারণ যদি এই পাশে বিয়োগ থাকে ও পাশে গেলে যোগ হয়ে যাবে সমান চিহ্নের, এ পাশে যোগ থাকলে ও পাশে গেলে বিয়োগ, এ পাশে ভাগ থাকলে ও পাশে গিয়ে গুণ হয়ে যাবে আর এ পাশে গুণ থাকলে ও পাশে গিয়ে ভাগ হয়ে যাবে সমান চিহ্নের, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো বা 9ab ইকুয়াল এখন কি, এটা সরাসরি বিয়োগ 513 থেকে 27 বাদ দেবো, ঠিক আছে। অর্থাৎ 7, এই 13কে এখন কত ধরতে হবে, 3কে কত ধরতে হবে 13, তাহলে 7 আছে কত হলে 13 হবে, 6 হলে হাতে আমার 1, 2 এর 1 3, 3 আছে এখন এই 1কে কত ধরতে হবে বলো তো 11, তার মানে 3 আছে কত হলে 11 হবে, 8 হলে হাতে আমার 1 আছে কত হলে 5 হবে, 4 হলে, ওকে। আচ্ছা, বা এখন কি করব, এই 9-এর সাথে এবি কী আকারে আছে গুণ আকারে, তাহলে 9কে যদি এখন ওই পাশে পাঠাতে কী হয়ে যাবে ভাগ হয়ে যাবে, এবি ইকুয়াল তাহলে ভাগ 486 ভাগ 9, ঠিক আছে। তাহলে একে যদি এখন ভাগ করি, সুতরাং এবি ইকুয়াল কত হয়ে যাবে 5 নং 45, 5 বার যাবে আর হচ্ছে 4 নং 36 সমান 54, ওকে। এটাতে কাটলে 54, না বুঝলে বাইরে ভাগ করে নিবা। দেখো 9 দিয়ে যদি 486কে ভাগ দেই, সরাসরি এখানে ভাগ দিতে পারি, যে দেখো 9 48 ভিতর কয়বার যাবে 5 বার, কারণ 5 নং 45, তাই না, বাঁচবে কত 3, তাহলে 3-এর সাথে 6 যাবে, তাহলে কত 36, 4 নং 36 54, ঠিক আছে। না পারলে যে এখানে ভাগ করে দেখো 9 কয়বার যাবে 5 বার, কত হবে 45, বাঁচবে কত 3, 6 কেটে আনি কয়বার যাবে 4 বার, 4 নং 36, এই যে 54, বোঝা গেছে। তাহলে এবি সমান কত পেয়ে গেলাম আমরা 54। আমাদের প্রশ্নে কি বের করতে বলছিল, এবির মান বের করতে বলছিল, তাহলে এবির মান পেয়ে গেছি কত 54, এটাই আমাদের কি অ্যান্সার। ইজি না, মজার, কিন্তু বীজগণিত অঙ্কগুলোই আসলে মজার, ঠিক আছে। দেখো এখানে 5 নম্বরে কি বলছে, এক্স ইকুয়াল 19 এবং ওয়াই ইকুয়াল -12 হলে 8x³ প্লাস 36 বা 36x² ওয়াই প্লাস 54xy² প্লাস 27y³ মান নির্ণয় করো। একদম কিন্তু সূত্রে ফেলানোই আছে, ঠিক আছে। দেখো তো এটা যদি এ ধরি, এর সাথে ধরি, তাহলে a স্কোয়ার, আবার এটা যদি বি ধরলে বি স্কোয়ার, ঠিক আছে। দেখো তাহলে আমরা এখানে জাস্ট অঙ্ক করি, তাহলে বুঝতে পারবা যে দেওয়া আছে কি দেওয়া আছে, x ইকুয়াল 19 ওয়াই ইকুয়াল -12, ঠিক আছে। তাহলে প্রদত্ত রাশিটা আমাদের কি দেওয়া আছে দেখো তো, প্রদত্ত রাশি সমান 8x³ প্লাস 36x² ওয়াই প্লাস 54xy² প্লাস 27y³, ওকে। এখন এটাকে যদি আমরা প্রথম দুইটাকে ভাঙি, দেখো তো এটাকে আর এটাকে যদি ভাঙি তাহলে কিন্তু হয়ে যাবে, এর উপর কিউব আছে না, তাহলে এটাকে যদি জাস্ট আমরা এইভাবে লিখি যে 2x তারপর দিয়ে যদি হোল কিউব দিয়ে দিই, তাহলে কি আমি কম বেশি লিখিনি, কিন্তু একই লিখছি। এই কিউবটা 2-এর উপর পরে 8 হয়ে যাবে, কারণ 2 গুণ 2 গুণ 2, 2 গুণ 4, 4 গুণ 8, আর এক্সের উপর পরে x³ তার মানে ঠিক আছে। আবার এইটাকে যদি আমরা একটু ভাঙি 27কে, দেখো তো প্লাস 3y³ তার মানে কি 3-এর উপর কিউব মানে 3 গুণ 3 গুণ 3, 3 3 9, 3 নং 27, ওয়াইয়ের উপর y³ তার মানে ঠিক আছে। তাহলে এটা যদি a হয় আর এটা যদি b ধরি, তাহলে আমাদের কি a প্লাস বি হোল কিউবের একটা সূত্র পড়ে গেছে না, এটা a আর এটা b। তাহলে দেখো a³ প্লাস, তাহলে সূত্র যদি ফেলে 3a², a সমান কত 2x, a² b সমান কত 3y, ঠিক আছে, প্লাস কি হয়ে যাবে 3a² b 3a
2x, এখানে a স্কোয়ার বি দিছি, তাহলে 3a, এখন হবে বি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার, বি কত 3y, ঠিক আছে স্কোয়ার, তাহলে হচ্ছে প্লাস বি কিউব, ঠিক আছে। দেখো এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব, এটা একটু দূরে হয়ে গেছে, আমি একটু কাছে লিখে দিই, ঠিক আছে, প্লাস 3y বি কিউব। ওকে, আমি কিন্তু কম বেশি লিখিনি। দেখো এখানে এই স্কোয়ারটা এই 4-এর উপর পরে কী হয়ে যাবে, 2-এর উপর পরে 2 দুগুণে 4, তাহলে এখানে 3 4 12, 3 12 36, এই দেখো 36, এক্স স্কোয়ার ওয়াই আছে, এই স্কোয়ারটা এক্সের উপর পরে এক্স স্কোয়ার আর এই ওয়াই, তার মানে এখানে 36 ওয়াই ছিল, এখানেও কিন্তু 36 ওয়াই আছে, এখানে আছে 54, তাই না? তাহলে এখানে কত হয়ে যাবে দেখো তো, এই 3-এর উপর স্কোয়ার পরে 3 3 9, 9 দুগুণে 18, ঠিক আছে, আর 3 18 54, এক্স আর ওয়াইয়ের উপরে এই স্কোয়ার হয়ে যাবে ওয়াই স্কোয়ার, তার মানে এটাও কিন্তু ঠিকই আছে। আর 27 এটাও ঠিক আছে, কিন্তু এখানে দেখো সূত্রে পড়ে গেছে এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব। কার সূত্র বলো তো, এ প্লাস বি হোল কিউব, তাহলে এ প্লাস বি, বি কত 3y হোল কিউব, মানে এর উপর কিউব দিয়ে দেবো। ওকে, তাহলে এখন যদি কী করি, এক্সের মান দেওয়া আছে, ওয়াইয়ের মানও দেওয়া আছে, তাহলে এখানে এক্সের মান বসাবো 2 ইন্টু এক্সের মান কত দেওয়া আছে 19, ঠিক আছে, আচ্ছা প্লাস এখন 3 গুণ ওয়াইয়ের মান কত আছে -12, এটাকে আমরা কি করব, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ওপরে কিউব। তাহলে এখন যদি গুণ করি এটাকে, ঠিক আছে, 2 দিয়ে 19কে গুণ করলে কত হবে, 9 দুগুণে 18, 8 হাতে আমার 1, 2 1 2 আর 1 3, 38, এই যোগ এই যোগ, ঠিক আছে। এখন দেখো এখানে কী হয়ে যাবে 3, আমি তোমাদেরকে ভেঙে ভেঙে করে দিচ্ছি, একবারে করলেও পারতাম, এটাকে আগে ভাঙি, ঠিক আছে, আচ্ছা গুণ, এখানে দেখো সরি এই কিউব তো হতেছে সবগুলোর উপরে, কিউব তো পরে বসবে, আই এম সরি, এখানে দেখো তাহলে কী হবে, এই প্লাস আছে আর 12-এর আগে কী আছে মাইনাস আছে, তার মানে কী হয়ে যাবে, প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে। 3 দিয়ে যদি 12কে গুণ করি কত হয়ে যাবে, 3 দুগুণে 6, 3 অক্ষে 3, 3 12 36, এটা তো এই দুইটার উপরেই কিউব, আচ্ছা তার মানে ব্র্যাকেট দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কিউব দিয়ে দিলাম। এখন দেখো তো কত হয়, 38 থেকে 36 বাদ দিলে কত পাচ্ছে 2, তাহলে 2-এর উপর দিয়ে দেবো কিউব, তাহলে 2-এর উপর কিউব মানে কত, 2 গুণ 2 গুণ 2, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তার মানে আমরা মান পেয়ে গেলাম কত, এটার 8 কিন্তু পেয়ে গেছি। ওকে, হয়ে গেল, খুব ইজি কিন্তু। তারপরেরটা যদি আমরা দেখি, ঠিক আছে, অর্থাৎ 6 নাম্বার, এখানে কি আছে দেখো, এখানে বলছে যদি a = 15 হয় তবে 8a কিউব প্লাস 60a স্কোয়ার প্লাস 150a প্লাস 130 এর মান নির্ণয় করো। এটা আমরা দুইটাভাবে করতে পারি, সরাসরি a = 15, তাহলে সরাসরি আমরা করতে পারি 8 গুণ 15-এর উপর কিউব দিয়ে দিতে পারি, মানে যেখানে যেখানে এ আছে জাস্ট খালি 15 বসাই দিয়ে করতে পারি, আবার এটা সূত্রের সাহায্যেও কিন্তু করে ফেলতে পারি, ঠিক আছে। কিভাবে দেখো, তাহলে সরাসরি তো করতেই পারবা জাস্ট গুণ করে, ঠিক আছে, আমি সূত্রের সাহায্যটা তোমাদেরকে দেখিয়ে দিই, কারণ এ সমান গুণ, খালি এর জায়গায় মান বসাবে 15, তার উপর কিউব, মান বসাবে 15, ঠিক আছে, উপরে দিয়ে দেবে স্কোয়ার, আর এগুলো কিন্তু গুণ আছে, গুণ হয়ে যাবে, ঠিক আছে। তারপর 150 গুণ এ দিয়ে বসে এর জায়গায় 15 বসিয়ে দেবে, হয়ে যাবে। আর সূত্রের মাধ্যমে করতে গেলে আমরা লিখব যে দেওয়া আছে, কি দেওয়া আছে, a = 15, ঠিক আছে, প্রদত্ত রাশি কি দেওয়া আছে, 8a কিউব প্লাস 60a স্কোয়ার প্লাস 150a প্লাস 130। ওকে, সো এইটাকে যদি আমরা সূত্রে ফেলি তাহলে দেখো এটাকে সেমভাবে 2a দিয়ে যদি আমরা কিউব দিয়ে দিই তাহলে এটা কী হয়ে গেল, a কিউব, তাই না? আচ্ছা, আর এখানে কত, আমরা যদি 30 a কিউব, আর আচ্ছা আমরা একসাথে ভেঙে আসি, এভাবে না ভেঙে দেখো, তাহলে এটাকে ভাঙলাম, 8a কিউব আসলো না, তাহলে 8a উপরে দিতেছি, তাহলে 8, এর উপর পরে a কিউব প্লাস, এখন আমরা কি করতে পারি 2a স্কোয়ার দিয়ে দিলাম, ঠিক আছে, কারণ a স্কোয়ার ছিল, তাহলে এখানে তো a স্কোয়ার অলরেডি হয়ে গেছে 3, ঠিক আছে, 2 দুগুণা 4, 3 4 12, ঠিক আছে, তাহলে 60 লাগবে, কেবল হচ্ছে 12, তাহলে 12-এর সাথে কত গুণ করলে 60 হবে, 5, তাহলে গুণ এখানে দিয়ে দিলাম 5, তাহলে এখন দেখো এটাই হয়ে গেছে, তাহলে এটা গুণ করলে 4, তাহলে এখানে 15, 4 15 60, আর এর উপর পরে স্কোয়ারটা এর উপর পরে a স্কোয়ার, মানে 60a স্কোয়ার, এটা সমান আছে এটা, তার মানে ঠিক আছে, প্লাস এখন সেমভাবে
এখানে কত আছে 150 মানে 150, তাহলে 150 বানাতে হবে 3, ঠিক আছে, 2a ইন্টু 5-এর উপর যদি স্কোয়ার দিয়ে দিই তাহলে কিন্তু হয়ে যাবে 5 5 কত 25, 25 দুগুণা 50, 3 50 150 মানে 150, আর সাথে এ আছে এ, তার মানে এটার সমান হয়ে গেছে, ঠিক আছে। এখানে আছে কত 130, আমরা লিখলাম কত, যেহেতু এটাকে বি ধরছি কারণ সূত্রেই ফালাচ্ছি, এটা যদি এ হয় 2a যদি এ হয় আর 5 যদি বি হয় তাহলে a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব, বি কত 5, তার উপর দিলাম কিউব। কিন্তু এখানে ছিল কত 150, কিন্তু বির উপর কিউব দিলে কত হয় 125, কারণ 5 গুণ 5 গুণ 5, 5 5 25, 5 25 125, কিন্তু আছে কত 130, আমরা কম লিখছি কত, লিখছি ছিল আমাদের 130, আমরা লিখছি কত, লিখছি 125 পর্যন্ত, তাহলে কম লিখছি কত 5, তার জন্য এখানে যোগ দিয়ে 5 দিয়ে দেব। ওকে, আশা করি বোঝা গেছে এইটুকু, তাই না? এখন যদি তাই হয় তাহলে এইটুকুর মান যদি আমরা দেখি, এই যে এইখান থেকে এই পর্যন্ত যদি করি তাহলে সূত্রে পড়ে গেছে, কার সূত্র, এ প্লাস বি হোল কিউব, এ প্লাস বি হোল কিউব, এটা সূত্র পড়ছে, প্লাস 5 বাইরে আছে দিয়ে দিলাম 5। ওকে, আচ্ছা এখন দেখো তো কী করবো, তাহলে এর মান বসাবো, এর মান কত 15, তাহলে 2 ইন্টু এর মান হচ্ছে 15 যোগ 5, একে দিয়ে দেবো কিউব যোগ 5 আছে দিয়ে দেবো 5। তাহলে এখন এটাকে গুণ করলে, প্রথমে গুণ করতে হবে, গুণ করলে কত হবে 15 দুগুণে 30 যোগ হচ্ছে 5, তার উপর দেবো কি কিউব যোগ বাইরে 5 আছে 5, তাহলে 30 আর 5-এ কত হয়ে যাবে 35, এর উপর কিউব যোগ 5, তাহলে 35-এর উপর কিউব মানে কি, কয়টা 35 আছে, 3টা 35, মানে 35 গুণ 35, 35 গুণ 35 গুণ 35, ঠিক আছে। তার মানে আমাদের কী করতে হবে, 35কে 35 দিয়ে আগে গুণ করি চলো, তাহলে কত হয় দেখি, 5 5 25-এর 5, হাতে আমার 2, 15 আর 2 17, এক ঘর কাটা, এটা তো 3, তাহলে 3 5 15, 15-এর 5, হাতে আমার 1, 3 3 9 আর 1 10, তাহলে কত হয়ে গেল 5, 5-এর সাথে 12, 12-এর 2, হাতে আমার 1, 1 আর 1 2 আর 1, ঠিক আছে। এইটাকে আবার কি করতে হবে, কারণ এই দুটো গুণ করলাম কেবল, আবার এই 35 দিয়ে এটাকে আবার 35 দিয়ে গুণ করতে হবে, চলো করি। তাহলে কত হয়ে যাবে দেখো তো, 5 5 25-এর 5, হাতে আমার 2, 10 2 12, 12-এর 2, হাতে আমার 1, 10 আর 1 11, 11-এর 1, হাতে আমার 1, 5-কে 5 আর 1 6, এক ঘর ব্লক করে দেবো, তাহলে 3 5 15, 15-এর 5, হাতে আমার 1, 3 দুগুণে 6 আর 1 7, 3 দুগুণে 6, 3 অক্ষে 3, তাহলে কত হয়ে গেল 5। ওকে, এখানে কত 5 আর 2 7, 7 আর 1 8, 6 6 12-এর 2, হাতে আমার 1, 3 আর 1 4, তার মানে এখানে আমরা পাইলাম কত 42,875 যোগ এই যে 5 ছিল 5। ওকে, এখন 5 যোগ করে দিলে কত হবে, 5 5 10, 10-এর 0 হাতে আমার 1, 7 আর 1 8, তাহলে 8 2 4, 42,880। ওকে, সো আমরা কিন্তু এটা সূত্রের সাহায্যে করে ফেললাম। ওকে, আর সরাসরি গুণ করে দিলেও কিন্তু হয়ে যাবে, এটা কিন্তু রাফ, বাইরের রাফ, অঙ্কের মধ্যে না। সো এই হচ্ছে আমাদের অ্যান্সার, আশা করি বুঝে গেছো। আর আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে তোমার মতামত জানিয়ে দিও কেমন লাগলো। ওকে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।